নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকের টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য মার্চ মাস 2022 কিরকম যেতে পারে। ভিডিও শুরুতে আপনাদের ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই মার্চ মাস 2022 কিরকম লাগছে সেই নিয়ে কথা বলবো। কি কি ভালো ঘটনা এবং কি কি খারাপ ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে সেই নিয়ে সম্পূর্ণ প্রেডিকশন দেব। একই সাথে ভিডিও শেষে গিয়ে আপনারা ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশন পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। যদি আপনার চন্দ্ররাশি না জানা থাকে, যদি আপনি আপনার লগ্ন জানেন না, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে মনে করে ওখানে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার চন্দ্র রাশি এবং লগ্ন দুটোই জানানোর জন্য। আসুন স্টার্ট করছি। প্রথমত ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা যথেষ্ট রোম্যান্টিক হবেন বা প্রেমে খুব ইন্টারেস্টেড, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হবেন, নার্ভাসনেস প্রচণ্ড থাকবে, ডুয়েল থট আসতে পারে, মানে যে কোনো জিনিসে আপনি অপশান এ এবং অপশান বি মানে দুটো বা ততোধিক আপনার কিন্তু উপায় থাকতে পারে একটা কাজকে করার জন্য। তাতে কি হয়, একটু কনফিউজ স্টেট তৈরি হয়, আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যা আসে। এই ব্যাপারটা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন না নেওয়াই ভালো এই মাসে, কিন্তু যদি নিতে হয় আপনি একবার আপনার অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করিয়ে নেবেন। প্যানিক করতে পারেন এই মাসে, প্রচণ্ড বিচলিত মানসিক কন্ডিশন দেখাচ্ছে এক্ষেত্রে, এটাকে মাথায় রাখবেন। এবং একটু স্পেকুলেটিভ বা স্টক মার্কেট বা ফাটকা জিনিসে খুব বেশি আপনি ইন্টারেস্টেড হবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। চাকরির জন্য খুবই শুভ সময় এটা আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি চাকরি, নতুন চাকরি প্রাপ্তির জন্য যারা চাকরি এখন পর্যন্ত পাননি বা কোনো রকমভাবে কেরিয়ার স্টার্টিংয়ের পয়েন্টে আছেন, ভাবছিলেন স্টার্ট করবেন কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন, হয়তো আপনি চাকরি পাচ্ছেন না, এই মাসে আপনি অবশ্যই চাকরি পেয়ে যাবেন। নতুন চাকরি অবশ্যই হয়ে যেতে পারে। রাশিভিত্তিক যে ফলাফল আসে সেখানে খুব স্ট্রং কানেকশন আছে। আপনি নতুন চাকরি, আপনি যদি চাকরির চেষ্টা করে থাকেন অবশ্যই পেয়ে যাবেন। প্রমোশন অবশ্যই হতে পারে এই মাসে। কর্মে নতুন সংযোগ আসতে পারে। চাকরিতে যে কোনো ধরনের পরিবর্তন বা ট্রান্সফার হয়ে যেতে পারেন, বা যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে, মানে টেবিল চেঞ্জও হতে পারে চাকরির ক্ষেত্রে, বা প্রজেক্ট চেঞ্জও হতে পারে, এই ক্ষেত্রে মোস্ট লাইকলি দেখাচ্ছে। এমএনসিতে চাকরি প্রাপ্তির জন্য বা এমএনসিতে যারা আছেন তাদের জন্য বিশেষ ভালো সময় হবে। ফরেন সোর্স অফ ইনকামও দেখাচ্ছে এক্ষেত্রে, মানে কোনো রকমভাবে যদি আপনার মানে ইম্পোর্ট এক্সপোর্ট বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন বা এই ধরনের কোম্পানিতে আপনি বিলং করেন যেখান থেকে অর্ধেক রেভিনিউ হয়তো অর্ধেকের বেশি আপনার ফরেন সোর্স অফ ইনকাম থেকে আসে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো করবেন। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা আছেন, যারা কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ডে আছেন, তাদের জন্য আদর্শ মাস এটা। আপনাদের উচিত বেশি করে ফিল্ডে থাকা, বেশি করে কমিউনিকেট করা লোকের সাথে, তাহলে কিন্তু আপনার চাকরির জায়গাটা অনেক বেশি ভালো হতে পারে এই মাসে। 13 তারিখের পর থেকে ব্যবসায় লসেস দেখাচ্ছে এক্ষেত্রে। বিশেষত সাডেন কোনো গেইনসও হতে পারে এবং সাডেন লসও হতে পারে, মানে হঠাৎ প্রাপ্তি এবং হঠাৎ লস দুটোই দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের লসের দিকটা বেশি। আপনারা সাবধানতা অবলম্বন করেই কিন্তু এই মাসে ট্রেড করবেন বা বিজনেস করবেন এক্ষেত্রে। কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যাবে এই মাসটা, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রেম প্রাপ্তির জন্য আদর্শ মাস, মানে নতুন প্রেম করতে চাইছিলেন, কাউকে মনের কথা খুলে বলতে চাইছিলেন, কাউকে প্রপোজ করতে চাইছিলেন, এর থেকে ভালো মাস আপনি পাবেন না প্র্যাকটিক্যালি। খুব ভালো মাস নতুন প্রেম আপনার লাইফে আসার জন্য। কিন্তু যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন বা কোনো রকমভাবে সাংসারিক জীবনের মধ্যে আছেন, তারা একটা ফিল করবেন ডমিনেশন স্ট্রাগল প্রচণ্ড পরিমাণে, মানে একে অপরকে ডমিনেট করতে চাইবেন, হয়তো আধিপত্য একে অপরের ওপর বিস্তার করতে চেষ্টা করবেন এই মাসে। কখনো ভালো এবং কখনো খারাপ, একটু সাডেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু আপনার এই মাসে রিলেশনশিপ যাবে, কিন্তু রিলেশনশিপ অটুট থাকবে, সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আপনার নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা আপনাদের অবশ্যই কিন্তু আশানুরূপ ফল হওয়ার চান্সেস অনেক বেশি। কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি আপনারা একটু কনসেন্ট্রেশনের অভাব দেখা যাচ্ছে, মানে পড়াশোনায় মনোযোগী কম হবেন, অমনোযোগী বেশি হবেন। এই ব্যাপারটাকে মাথায় রেখে একটু বেশি করে পড়াশোনা করার চেষ্টা করবেন মন দিয়ে। কোন কোন সেক্টরের জন্য আমি এই মাসটা প্র্যাকটিক্যালি ভালো পেয়েছি সেই সেক্টরগুলো বলে নিচ্ছি। আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, কাউন্সিলিং, এইচআর অ্যাডভাইজার, ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যান্ড অডিট, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, মেডিকেল এবং হেলথ কেয়ার, লিগাল ফিল্ড, সেলফ এমপ্লয়েড হিসেবে যারা কাজ করেন তারা খুব ভালো করবেন। যারা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে আছেন তারা খুব ভালো করবেন, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, এই ধরনের প্রফেশনের সাথে জড়িয়ে আছেন তারা ভালো করবেন। যারা মাইনিং, ক্রিয়েটিভ ফিল্ড লাইক ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনার, কোনো রকমভাবে ডিরেক্টর হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, এনি কাইন্ড অফ পেইন্টার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, যে কোনো ধরনের ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যদি আপনারা জড়িয়ে থাকেন আপনারা এই মাসে যথেষ্ট ভালো করবেন, সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে।
আপনি এডুকেশন ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনারা খুব ভালো করবেন। আপনি সায়েন্টিস্ট হিসেবে ওয়ার্ক করেন বা এনিথিং রিলেটেড টু রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড আমরা বলতে পারি, ঠিক আছে? যেখানে রিসার্চ করার ব্যাপার আছে, আপনারা কিন্তু খুব ভালো করবেন এই মাসে পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্যের বিষয়টা এই মাসে আমি ভালো পাইনি, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষত যারা নার্ভের প্রবলেমসে ভুগছেন তাদের জন্য একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। অত টেনশন করার দরকার নেই এই মাসে। এই মাসে আপনাদের প্রচণ্ড টেনশনের মধ্যে থাকবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু তবুও আমি বলবো একটু চেষ্টা করবেন, টেনশন ফ্রি থাকার চেষ্টা করা উচিত, মেডিটেশন করা উচিত। এই মাসে আপনার হরোস্কোপ অনুযায়ী, মানে আপনাদের ন্যাটাল চার্ট তো বলছি না, আমি রাশিভিত্তিক প্রেডিকশন অনুযায়ী কোনো রকমভাবে মাথার যন্ত্রণা, পেটের সমস্যা এবং নার্ভের সমস্যা একটু আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই তিনটে বিষয় আপনি একটু খেয়াল রাখবেন বা শরীরের জন্য যত্নার্থী করবেন। এবং কিছুটা লোয়ার পার্ট মেয়েদের ক্ষেত্রে গাইনো একটু সমস্যা ক্রিয়েট করতে পারে এই মাসে। তাছাড়া ওভারঅল শরীর স্বাস্থ্য সেরকম কিছু সমস্যা দেখাচ্ছে না, কিন্তু শরীরের মধ্যে ইমিউনিটি কম থাকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকবে। তো শরীরকে একটু সুরক্ষিত রাখা বা যত্নে রাখাটা প্রয়োজন হবে এই মাসে আপনাদের জন্য। এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি প্রোভাইড করে থাকি। আসুন স্টার্ট করছি। কন্যা রাশি বা লগ্নের মানুষের জন্য মার্চ মাস 2022-তে বিজনেস বা ব্যবসার জন্য ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার ব্যবসা বা বিজনেসের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নতুন ব্যবসা চাইলে স্টার্ট করতে পারেন। যদিও বা আমার রেকমেন্ডেশন নেই এই মাসে আপনি নতুন ব্যবসা স্টার্ট করুন, কিন্তু যদি করতেই হয় এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। আর যদি কোনো রকমভাবে ব্যবসা রিগার্ডিং কোনো প্রচার করতে হয়, মার্কেটিং করতে হয়, তাহলে আপনি এই ডেটগুলোতে কথা সেখানে বলে দেখতে পারেন বা কোনো রকমভাবে সেই ধরনের অ্যাডভাইসমেন্টে খরচা করে দেখতে পারেন। কিন্তু এই মাসে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিছু ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে। যদি কোনো রেগুলার ইনভেস্টমেন্ট থাকে, সেই ধরনের ইনভেস্টমেন্ট আপনি এই দিনগুলোতে করতে পারেন অবশ্যই। মানে আপনার দোকান আছে, শপ আছে, শোরুম আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো আপনাকে শপের জন্য বা দোকানের জন্য কিছু মাল তুলতে হয়। আপনারা এই রেটগুলো সেখানে ইউজ করুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে সোল্ড আউট হয়ে যাবে বা বিক্রয় হয়ে যাবে। কেননা এই দিনগুলোতে প্ল্যানেটারি পজিশন আপনার বিজনেসের জন্য খুব ভালো আছে। যদি ব্যবসা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে বা ব্যবসায় কোনো ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তাহলে এই দিনগুলোতে সেটাকে শিডিউল করে দেখতে পারেন। সেটা অবশ্যই আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। এই দিনগুলো অসপিশিয়াস বা আপনার ব্যবসার জন্য খুব ভালো আছে বলতে পারি। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার জবের জন্য বা চাকরির জন্য এতটা ভালো থাকবে, যদি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন তাহলে চাকরি পেয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি আছে এই ডেটগুলোতে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয়, নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইভ ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। কেননা যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল অবশ্যই আসতে পারে। সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলোতে যদি আপনার এই মুহূর্তে কোনো চেঞ্জ করার কোনো ব্যাপার নাও থেকে থাকে, তাহলেও আপনারা বুঝতে পারবেন আপনার জবে যদি কোনো সমস্যা আসে বা আপনার জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে, বা আমরা বলতে পারি আপনি কোনো প্রজেক্টে আছেন, সেখানে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, যে কাজটা আপনার কাছে ডিফিকাল্ট বা আপনার কাছে কঠিন বলে মনে হয়, আপনারা এই দিনগুলোতে বা ইম্পর্টেন্ট বলে মনে হয়, আপনারা এই দিনগুলোতে পার্টিকুলার করার চেষ্টা করুন। দেখবেন অতি দ্রুত গতিতে সেটা আপনার দ্বারা সুসম্পূর্ণ হচ্ছে। কেননা প্ল্যানেটারি পজিশন আপনার চাকরির জন্য খুব ভালো আছে। সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেট করা থেকে শুরু করে কোথাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে কথা বলা, কোথাও জব ভ্যাকেন্ট পজিশন আছে কি না, এই ধরনের যাবতীয় ইনফরমেশন কারোর সাথে কন্ট্যাক্ট করা কোনো রকমভাবে আপনি অবশ্যই এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। আপনার চাকরির জন্য খুব ভালো হবে। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ভালো থাকবে, আপনি মনের কথা মনের মানুষকে অবশ্যই খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। সেক্ষেত্রে পজিটিভ বা সদর্থক হ্যাঁ হওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে। যদি এই মুহূর্তে আপনি রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, সেইগুলোকে নিয়ে ডিসকাস করার জন্য, সেগুলো সলিউশনের জন্য আপনারা একে অপরের সাথে মন খুলে কোথাও কথা বলুন, ডিনার কিংবা লাঞ্চে যান।
কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করে চেষ্টা করুন অ্যাটলিস্ট। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থাকেন তাহলেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে। শুধুমাত্র লাভার্সদের জন্য আমি প্রেমের ডেটগুলো দিই না, যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের সবার জন্য একই কথা। আপনি আপনার মনের মানুষের সাথে কোথাও কমিউনিকেট করার চেষ্টা করুন এই ডেটগুলোতে। যদি ফিজিক্যাল কমিউনিকেশন সম্ভব না হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোনের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করুন। বেশি করে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। তাহলে কি হচ্ছে, এই ডেটগুলোতে যেহেতু আপনার রিলেশনশিপ ভালো হওয়ার চান্সেস অনেক বেশি, আপনাদের সম্পর্কের বাঁধনটা আরও মজবুত হবে। আর যদি কোথাও সমস্যা এসে যায় একে অপরের সাথে ডিসকাস করে সেটা সলিউশন অবশ্যই দুজন মিলে কিন্তু বার করতে পারবেন। এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো থাকবে, আপনার বুদ্ধিদীপ্ত জায়গাটা এত স্ট্রং থাকবে, যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। তাহলে অটোমেটিক্যালি আপনি পরীক্ষার হলে গিয়ে সেটা কিন্তু লিখে আসতে পারবেন। এই ডেটগুলো মিস করবেন না। এই ডেটগুলো আমার দীর্ঘ 15 বছরের অনেক বেশি ইনভেস্টিগেশনের ফল বলতে পারেন, যেটা আপনাকে আমি এইভাবে প্রোভাইড করছি। আপনারা অলরেডি ইউজ করেছেন, যারা নতুন দেখছেন তারা বেশি করে ইউজ করার চেষ্টা করুন। যারা স্টুডেন্ট লাইফ লিড করছেন তারা উচিত 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা পড়াশোনা করা উচিত। যেন এই ডেটগুলোতে ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি থাকার জন্য, যেটা বুঝতে খুব অসুবিধা হয়, যেটা মোস্ট ডিফিকাল্ট বলে মনে হয়, কারো কাছে কোনো চ্যাপ্টার ডিফিকাল্টিস লাগে, কারো কাছে কোনো সাবজেক্ট ডিফিকাল্ট বলে ফিল হয়, আপনারা এই দিনগুলোতে কঠিন থেকে কঠিন জিনিসটা নিয়ে পড়াশোনা করুন। দেখবেন অতি সহজেই আপনার সেটা বোধগম্য হয়ে যাচ্ছে বা মাথায় ঢুকে যাচ্ছে। কেননা এই দিনে পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য শুধু তাড়াতাড়ি মাথায় ঢুকবে তা না, বেশি কঠিন থেকে কঠিন জিনিসও আপনি বোধগম্য করতে পারবেন বা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারের মধ্যে সেটা বুদ্ধিদীপ্ত ব্যাপারের মধ্যে চলে আসবে। আপনি লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী কোন কোন দিন হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ভাগ্যের জন্য অবশ্যই অনেক বেশি ফেভারেবল থাকবে। মানে আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো থাকবে না বা এগেনস্টে থাকবে আমরা বলতে পারি। এই ডেটগুলোতে একটু সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। কোনো রকমভাবে রাস্তাঘাট দেখে পার হওয়া উচিত এই ডেটগুলোতে। আর কোনো রকমভাবে আপনার যদি 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। এর থেকে বেশি কিছু করণীয় নেই। কোনো শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। আর যারা মনে করছেন কোনো মেডিকেল অ্যাস্ট্রোলজির সাথে কন্ট্যাক্ট করবেন তারাও কিন্তু করতে পারে, কেননা এই জায়গায় মেডিকেল অ্যাস্ট্রোলজি অনেক কাজ করে আমাদের ক্ষেত্রে। আমরা বলতে পারি যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও যোগাযোগ করে দেখতে পারেন। আর যদি মনে করছেন আপনি নিজের হরোস্কোপ সম্বন্ধে প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ার কীরকম হতে পারে, চাকরি করলে ভালো হয় না ব্যবসা করলে ভালো হয়, ব্যবসা করলে কী ধরনের ব্যবসা করবেন, কখন ব্যবসা স্টার্ট করবেন, ব্যবসার জন্য গোল্ডেন টাইম কখন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন মার্কেটিং করবেন, এই ধরনের যাবতীয় প্রশ্নের আনসার কন্টিনিউয়াসলি আমি দিয়ে যাচ্ছি। লোককে সঠিকভাবে গাইড করাই কিন্তু অ্যাস্ট্রোলজির একমাত্র লক্ষ্য। আপনি কোনো রকমভাবে আপনার চাকরি জীবন সম্বন্ধে জানতে চাইছেন, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় উন্নতি হতে পারে, কী করলে উন্নতি হতে পারে, চাকরি কোন সময় চেঞ্জেস দেখাচ্ছে, চাকরি পরিবর্তনের যোগ কোনটা, চাকরি বিদেশে চাকরির কোনো সুযোগ আছে কি না, বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত না স্বদেশি কোম্পানিতে থাকা উচিত, বিদেশে চাকরির জন্য কোন সময় যেতে পারবেন, এই ধরনের যাবতীয় প্রশ্নর কন্টিনিউয়াসলি আমরা অ্যাটেন্ড করে যাচ্ছি এবং লোককে প্রেডিকশন দিয়ে যাচ্ছি। লোককে গাইড করতে হয়, আমাদের কাছে এলে লোককে বলে দিতে হয় না আপনি কেন আমার কাছে আসছেন বা কেন আমার সাথে কথা বলছেন। আপনি চাইলে অনলাইনেও বাড়িতে বসে ওই একই প্রেডিকশন পেতে পারেন যেটা চেম্বারে এলে পাবেন আপনি। যদি মনে করেন আপনি এই ধরনের কোনো কনসালটেশন দরকার আছে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। একই সাথে যদি মনে করেন আমাকে চেম্বারে এসেও দেখাতে পারেন। ওই পার থেকে অনেকেই প্রত্যেক দিন প্রেডিকশন নিয়ে যাচ্ছেন। আমি সত্যিই গ্রেটফুল আপনাদের কাছে যে এরা আমাকে এইভাবে রেসপন্স দেওয়ার জন্য। আমি সত্যি প্রচণ্ড পরিমাণে কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু যারা এই মুহূর্তে দেখছেন, যারা এখন অবধি সঠিক পথ বা দিশা পাচ্ছে না, অ্যাস্ট্রোলজি কিন্তু ট্রু এবং ট্রান্সপারেন্ট মিডিয়া যেখানে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে আপনার লাইফের জন্য, আপনার জীবনের জন্য সবথেকে বেস্ট কোনটা, যেটায় আপনি আপনার গন্তব্যস্থলে অনেক ইজিলি পৌঁছতে পারবেন উইদাউট এনি অবস্ট্রাকশনস আমরা বলতে পারি। তো এই ধরনের সিচুয়েশনগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার যদি মনে হয়ে থাকে আপনি আপনার প্রেম জীবন সম্বন্ধে জানতে চাইছেন, আপনি যদি কোনো রকমভাবে আপনার বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাইছেন, বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না, কী করতে হবে তার জন্য, বিবাহ কোন সময় হতে পারে,
বিয়ের জন্য কোন দিক থেকে যোগাযোগ করা উচিত, কীভাবে যোগাযোগ করা উচিত, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা উচিত, অনলাইন দেওয়া উচিত, না পুরোহিতকে বলা উচিত, না পেপারে দেওয়া উচিত, এই ধরনের যাবতীয় অ্যাডভাইস আমরা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজিকে কাজে লাগানোর জন্য। অ্যাস্ট্রোলজিকে ট্রু মিনিংটা আপনাকে প্রপারলি অ্যাস্ট্রোলজার কোনো বলতে পারে, যিনি আপনার কুষ্টিটাকে অধ্যয়ন করার মাধ্যমে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে অবশ্যই গাইড করতে পারে কী ধরনের পাত্র যোগাযোগ করবেন, তিনি কোন সেক্টরে থাকতে পারেন, তিনি কোনো রকমভাবে আপনি জানতে চাইছেন চাকরি করবেন না ব্যবসা করবেন, কোন কোন সেক্টরে পাত্র বেশি বা পাত্রী বেশি করে খুঁজবেন, কীরকম মানুষের সাথে আপনার ম্যারেজ হতে পারে, আপনি যাকে মনের মানুষকেই আপনি বিয়েতে কনভার্ট করতে পারবেন কি না, করলে কোন সময় করতে পারবেন, এই ধরনের যাবতীয় প্রশ্ন আপনি অবশ্যই আনসার পেতে পারেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে। আপনি আপনার এডুকেশন সম্বন্ধে জানতে চাইছেন কোন ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সব থেকে ভালো কেরিয়ার হতে পারে, অ্যাস্ট্রোলজি 100% বলতে পারে, কেননা ছাত্র জীবনে আমরা কনফিউজড হই, একের বেশি অপশান থাকে মনের মধ্যে। কেন আপনি দেখবেন একটা ছাত্র সবসময় দেখবেন যে এই সাবজেক্টটাও ভালো করছে, ওই সাবজেক্টটাও ভালো করছে, বা দুটো কি তিনটে সাবজেক্টে ভালো করছে। তার ক্ষেত্রে বেস্ট কেরিয়ার সিলেকশন কোনটা হতে পারে? যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সেলিংয়ে, সব থেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্ট এবং ভালো মিডিয়া হচ্ছে অ্যাস্ট্রোলজি, যেটা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে যে এনার জন্য এই সাবজেক্টটাকে নিয়ে এগোতে বলুন, ইনি কিন্তু অনেক ভালো করবেন এক্ষেত্রে। আপনি কোনো রকমভাবে হেলথ কিংবা লিগ্যাল কোনো ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসার জন্য যদি মনে হয় আমার থেকে কোনো প্রেডিকশন দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। একই সাথে মনে হলে আপনি অবশ্যই কিন্তু চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এলাম, নমস্কার।